হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব স্বপরাগায়ন ও পরপরাগায়নের মধ্যে পার্থক্য। তো স্বপরাগায়নে জন্মলাভ করা উদ্ভিদের বৈশিষ্ট্য মাতৃ উদ্ভিদের মতো হয়। বলা যায় এই পদ্ধতিতে প্রজাতির বিশুদ্ধতা অটুট থাকে। স্বপরাগায়ন ও পরপরাগায়নের মধ্যে পার্থক্য নিম্নরূপ। তো আমরা শুরু করছি স্বপরাগায়ন ও পরপরাগায়নের পার্থক্য। তো স্বপরাগায়নের অন্য কোন নিয়ামক বা বাহকের দরকার হয় না বলে পরাগায়নের সম্ভাবনা অনেকটা নিশ্চিত হয়। তার মানে কি? স্বপরাগায়ন, স্ব মানে কি? নিজ, পরাগায়ন মানে পরাগায়ন। তো স্বপরাগায়ন মানে নিজ পরাগায়ন, মানে হলো যেটা নিজেই বাহক হিসেবে কাজ করে, অন্য বাহকের মাধ্যমে এরা পরাগায়ন করে না। অন্যদিকে পরপরাগায়ন কি? এরা অন্য বাহকের উপরে নির্ভর করে। তাহলে পরপরাগায়নের বিভিন্ন বাহকের দরকার হয় বলে পতঙ্গের জীবিকা বংশধারা টিকে থাকে। আচ্ছা, স্বপরাগায়নের অধিকাংশ ক্ষেত্রে ফুল উভয়লিঙ্গ হওয়ায় একাধিক ফুলের প্রয়োজন হয় না। অন্যদিকে পরপরাগায়নের ক্ষেত্রে অধিকাংশ একলিঙ্গিক ফুল বলে উদ্ভিদে বেশি পরিমাণে পুষ্প পাওয়া যায়। আচ্ছা, তো 3 নম্বর পার্থক্য কি? স্বপরাগায়নের ফলে প্রজাতির বিশুদ্ধতা বজায় থাকে। অন্যদিকে পরপরাগায়নের বাহক আকৃষ্ট করার জন্য ফুলে মধু সৃষ্টি হয় বলে আমরা মৌচাক থেকে মধু ও মোম পাই। তাহলে এই 3 নম্বরটা আমরা একটু আবারও পড়ি। স্বপরাগায়নের ফলে প্রজাতির বিশুদ্ধতা বজায় থাকে। অন্যদিকে পরপরাগায়ন বাহক আকৃষ্ট করার জন্য, আচ্ছা, তার মানে হলো পরপরাগায়ন যেটা, এটার বাহক হলো, যেমন ধরো আমরা কি বলি, মৌমাছি। সো মৌমাছি এটা বাহক হিসেবে কাজ করে। কিরকম? যখন একটা ফুল থেকে তারা মধু সংগ্রহ করে, তখন ওই যেটা ফুলের যে পাপড়ি, এটা কিন্তু পায়ের সাথে লেগে অন্য ফুলে যখন বসে, তখন ওই পাপড়িটা অন্য ফুলে গিয়ে এই পরাগরেণু যেটা, তখন ওই পরাগধানীতে লাগে। তো এভাবে কিন্তু এই পরাগরেণু ট্রান্সফার হয়। তো এই পরপরাগায়নের ক্ষেত্রে কিন্তু মৌমাছি একটা বড় একটা বাহক। আচ্ছা, 4 নম্বর আমরা বলবো স্বপরাগায়নের ফলে মাতৃ উদ্ভিদের গুণাগুণ হুবহু বংশধারায় যায় বলে একই পরিবেশে টিকে থাকার জন্য মাতৃ উদ্ভিদের শক্তি লাভ করে। অন্যদিকে পরপরাগায়নের ফলে একই প্রজাতির বিভিন্ন উদ্ভিদের পরাগরেণু কর্তৃক নিষিক্ত হওয়ার সম্ভাবনা থাকে বলে নতুন বৈশিষ্ট্য সম্পূর্ণ উদ্ভিদ পাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে আমরা এখানে স্বপরাগায়ন এবং পরপরাগায়নের 4টা পার্থক্য শিখলাম। এটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। সো আশা করি এই ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে। সবাইকে রিকোয়েস্ট করবো, যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।